ready, and he raises the trophy high. শেষ পর্যন্ত আক্ষেপটা যেন সার্থক হলো। ১.৫ দশকের আকাঙ্ক্ষা, শতকোটির বিনিয়োগ, নেইমার, মেসি, এমবাপে যুগের ছায়ায় হেঁটে চলা, সবকিছুর পর প্যারিস সেইন্ট জার্মেই অবশেষে ইউরোপ সেরার মঞ্চে লিখে ফেলল নিজেদের নাম। গেল রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল যজ্ঞ শুরুর আগে খবর রটেছিল তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াইয়ের। তবে মাঠের খেলায় যেন এবার সেই তরুণরাই করল বাজিমাত। ভেলকি দেখা গেল না বুড়ো হারের। তাই তো ইতিহাস গড়ার দিনটাতেও গোল উৎসবটাও হলো মনে রাখার মতোই। এদিন ইন্টার মিলানকে ৫-০ গোলের বিধ্বংসী ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিল লুইস এনরিকের তরুণ ক্ষুধার্ত সৈনিকরা। পিএসজির দাপট আর মিলানের ধ্বংসযজ্ঞটা এদিন শুরু হয় ম্যাচের ১১ মিনিটেই। ইতালিয়ান এই ক্লাবেরই সাবেক খেলোয়াড় আশরাফ হাকিমি যেন তাদের ধস নামানোর শুরুটা করেন। বিরতিহীন পাসে ২-এর অ্যাসিস্টে নির্ভুল ছোঁয়ায় ইন্টারকে পেছনে ফেলেন হাকিমি। আর সেটাই যেন ছিল পিএসজির আত্মবিশ্বাসের আগুনে প্রথম চিমটি। এরপর ২০ ও ৬৩ মিনিটে আরও ২ গোল করে শিরোপায় নামটা আগেই উঠিয়ে দিয়েছিলেন দুয়ে। তবে শেষ ভাগে খভিচা ও মায়ুলুর গোল যেন উৎসবের আমেজ দ্বিগুণ করে। আর এতেই আলোর ঝলকানিতে মেতে ওঠে ফরাসি এই ক্লাবটি। এদিন শুধু পিএসজি যে ইতিহাস গড়েছে এমনটি নয়, ফরাসি ক্লাবটির সঙ্গে ফুটবল বিশ্বের এক বিস্ময়কর চূড়ায় পৌঁছেছেন কোচ লুইস এনরিকেও। ২০১৫ সালে সর্বশেষ বার্সেলোনার হয়ে ট্রেবল জেতার ১০ বছর পর আবারও ট্রেবল জিতলেন তিনি, তবে এবার পিএসজির হয়ে। সব মিলিয়ে ইউরোপের নতুন রাজা এখন প্যারিস। তামাম ফুটবল বিশ্বে যাদের নিয়ে এতদিন ছিল নেই ইতিহাস বলে কটাক্ষ, তারা আজ ইতিহাস লিখে দিল নিজেরাই। এই রাত প্যারিসের, এই ট্রফি লুইস এনরিকের, এই উদযাপন ফুটবলের সাহসিকতার। ফাতেন ইশরাক, কালবেলা।